মহিলা মা ও বোনেরা জুমার দিন শুক্রবারে বাসা বাড়িতে জুমার নামাজ পড়বেন নাকি জোহরের নামাজ পড়বেন, এই বিষয়টা অনেক মহিলা মা ও বোনেরা জানেই না। ও মহিলা মা ও বোনেরা, একটি মাসআলা শুনলে এবং শিখলে 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। তাহলে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে এখনো পর্যন্ত শিখেন না কেন, জানেন না কেন? কারণ অনেক মহিলা মা ও বোনেরা আমাদেরকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, কমেন্টস করে, হুজুর আমরা শুক্রবারে জুমার দিনে মহিলারা বাসা বাড়িতে জুমার নামাজ পড়ব নাকি জোহরের নামাজ পড়ব, এই বিষয়টা আপনি বলে দিবেন, আমাদের সন্দেহ হয়। এবং অনেক মহিলা মা ও বোনেরা এই কথাটাও বলে থাকে, হুজুর শুক্রবারে জুমার দিন নাকি পুরুষরা মসজিদ থেকে জুমার নামাজ পড়া বাড়িতে আসলে এরপরে আমরা নামাজ পড়তে পারবো দুপুরে জুমার নামাজ বা জোহরের নামাজ, এটা সত্য নাকি মিথ্যা, এই বিষয়টাও জানিয়ে দেব। কারণ আমার মহিলা মা ও বোনেরা এই বিষয়গুলো জানতে চায়, তারা জেনে শুনে আমল করতে চায়। কারণ আপনি যে আমলটা জানেন না, বোঝেন না, ওইটা করলে এতটা সওয়াব আপনি পাবেন না যতটা সওয়াব পাবেন জেনে শুনে বুঝে আমল করলে। তাহলে চলুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমরা এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মহিলা মা ও বোনেরা জুমার দিন শুক্রবারে বাসা বাড়িতে জুমার নামাজ পড়বেন নাকি জোহরের নামাজ পড়বেন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। কিন্তু আমার মহিলা মা ও বোনেরা, আপনারা জানতে চান শুক্রবারে জুমার দিনে আপনারা জুমার নামাজ পড়বেন নাকি আপনারা জোহরের নামাজ পড়বেন? মনোযোগ সহকারে শুনবেন। একটি হাদিস শুনুন, আবু দাউদ শরীফের মধ্যে নবীজি কি বলেছেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আবশ্যক তারা শুক্রবারে জুমার দিন মসজিদের মধ্যে গিয়ে জামাতের মধ্যে অংশগ্রহণ করে জুমার নামাজ পড়বে। প্রত্যেকটা মুমিন মুসলমানের আবশ্যক, জরুরি হলো তারা জুমার দিন শুক্রবারে মসজিদের মধ্যে যাবে এবং জামাতের সাথে অংশগ্রহণ করে জুমার নামাজটা পড়বে। এবং নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন, তবে 4 শ্রেণীর মানুষের উপরে জুমার নামাজ আবশ্যক নয়। নবীজি বলেছেন 4 শ্রেণীর মানুষের উপরে জুমার নামাজ পড়া আবশ্যক নয়। তারা যদি জুমার নামাজ নাও পড়ে তাদের গুনাহ হবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না। 4 শ্রেণীর মানুষ, তারা কে আপনাকে জানতে হবে। নবীজি বলেছেন, প্রথম প্রকারের 1 নাম্বার হলো যারা কৃতদাস দাসী, তারা যদি জুমার নামাজ নাও পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ দিবেন না। 2 নাম্বার, যদি কোনো শিশু, ছোট মানুষ, নাবালক বাচ্চা, তাদের উপরে নামাজ এখনো ফরজ হয় নাই, তারাও যদি জুমার নামাজ না পড়ে কোনো গুনাহ হবে না, তাদের উপর আবশ্যক না, তারা পড়লে সওয়াব পাবে, না পড়লে গুনাহ হবে না। 3 নাম্বার, নবীজি বলেছেন যারা অসুস্থ অথবা পাগল অথবা মাথা খারাপ, যাদের মাথা খারাপ অথবা যারা অসুস্থ, বৃদ্ধ মানুষ অসুস্থ, যেতে পারে না মসজিদের মধ্যে, তারা যদি জুমার নামাজ নাও পড়ে তাদের কোনো গুনাহ হবে না। যারা অসুস্থতার কারণে মসজিদের মধ্যে যেতে পারে না, জুমার নামাজ পড়তে পারে না, তাদেরও গুনাহ হবে না। জুমার নামাজ কিন্তু মসজিদ ছাড়া পড়া যায় না, জামাত ছাড়া পড়া যায় না। জুমার নামাজ পড়তে হলে মসজিদের প্রয়োজন, জামাতের প্রয়োজন। আপনার মহল্লার মসজিদের মধ্যে পড়তে হবে, জামাতের মধ্যে জুমার নামাজ পড়তে হবে।
একা একা আপনি পড়তে পারবেন না। তাহলে যারা অসুস্থ তারাও যদি জুমার নামাজ না পড়েন আপনাদের গুনাহ হবে না, মানে এমন অসুস্থ আপনি মসজিদের মধ্যে যেতে পাচ্ছেন না। 4 নম্বরে মহিলা মা ও বোনেরা, নবীজি বলেছেন যদি মহিলারাও জুমার নামাজ না পড়ে তাদেরও গুনাহ হবে না, মহিলাদের জন্যেও জুমার নামাজ পড়া আবশ্যক নয়। তাহলে জানতে পারলেন যে প্রত্যেকটা মুমিন মুসলমানরা মসজিদের মধ্যে গিয়ে জুমার নামাজ পড়বে, কিন্তু 4 শ্রেণীর ব্যক্তিদের উপরে আবশ্যক না যে পড়তেই হবে। এর মধ্যে 1 নাম্বার কৃতদাস দাসী, 2 নাম্বার শিশু নাবালক বাচ্চা বা ছোট মানুষ যারা নামাজ ফরজ হয় না, 3 নাম্বার যারা অসুস্থ, 4 নাম্বার যারা আপনারা মহিলা মা বোনেরা আছেন। তবে মহিলা মা ও বোনেরা যদি এমন কোনো জায়গাতে থাকেন আরব কান্ট্রিতে অথবা এমন কোনো এলাকায় মহল্লায় আছেন মসজিদের মধ্যে নামাজের জায়গা আছে মহিলাদের জন্য, অবশ্যই সেখানে গিয়ে জুমার নামাজ পড়বেন। নবীজি বলেছেন তোমরা মসজিদের মধ্যে যদি নামাজের ব্যবস্থা থাকে তোমরা অবশ্যই যাবে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়বে। কিন্তু এখন ফিতনার যুগ, এই জন্যে পর্দাপোশিদা নাই, মসজিদের মধ্যেও নামাজের কোনো ব্যবস্থা আলাদা নাই, এই জন্য মসজিদের মধ্যে মহিলা মা বোনেরা যেতে পারেন না। নবীজি মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য এবং ঈদগাহের মধ্যে গিয়ে ঈদের নামাজ পড়ার জন্য মহিলাদেরকে উৎসাহ করেছেন তোমরা ঈদগাহের মধ্যে যাবে, ঈদের দিন ঈদের নামাজ পড়বে। আল্লাহু আকবার। আরব কান্ট্রিতে, ইউরোপ আমেরিকাতে মহিলাদের জন্য মসজিদের মধ্যে মহিলাদের নামাজের স্থান আছে, ওই মহিলারা গিয়ে পর্দায় থেকে নামাজ পড়তে পারবে। ইমাম সাহেব নামাজ পড়াবে আর মহিলারা অনুসরণ করবে ইমামকে, তারা পর্দা থাকবে, মাঝখানে হিজাব থাকবে, পর্দা থাকবে। যদি এরকম কোনো পরিবেশ থাকে আপনাদের যেখানে আছেন মসজিদের মধ্যে নামাজের ব্যবস্থা থাকে, তাহলে মহিলা মা ও বোনেরা মসজিদের মধ্যে গিয়ে জুমার নামাজ পড়তে পারবেন, সওয়াবও পাবেন, পড়বেন। আর যদি মসজিদের মধ্যে মহিলাদের নামাজের জায়গা নাই, আপনারা কষ্ট করে আর দূরবর্তী অথবা কোথাও যে জুমার নামাজ পড়তে হবে না, আপনারা যদি বাসার মধ্যে জুমার নামাজ নাও পড়েন কোনো সমস্যা হবে না। তাহলে মহিলাদের উপর আবশ্যক না, পড়লে জুমার নামাজ সওয়াব পাবেন, না পড়লে জুমার নামাজের জন্য আপনার গুনাহ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন প্রশ্ন হলো শুক্রবারে জুমার দিনে মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কোন নামাজ পড়বে তাহলে, এবং কত রাকাত পড়বে সেটা বলে দেব। উত্তর হলো তাহলে মহিলা মা ও বোনেরা যেহেতু জুমার নামাজ মসজিদের মধ্যে পড়া আবশ্যক না, মসজিদে যেতে পারে না, যাবে না, তাহলে বাসা বাড়িতে জোহরের নামাজ পড়বে। অন্যান্য দিন যেভাবে জোহরের নামাজ মহিলা মা বোনেরা পড়েন, ঠিক জুমার দিন শুক্রবারেও আপনারা জোহরের নামাজটা পড়বেন প্রতিদিনের মতো। কত রাকাত পড়বেন? অন্যান্য দিন যেভাবে আপনি 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, এভাবে আপনি পড়বেন। মোট কথা অন্যান্য দিনের মতোই জোহরের নামাজ যেভাবে পড়েন, শুক্রবারে জুমার নামাজের সময় আপনারা জোহরের নামাজটা বাসা বাড়িতে পড়বেন। এখন আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক ভাই বোনেরা, মহিলা মা ও বোনেরা বলে থাকে না জানার কারণে, বলে হুজুর মসজিদের মধ্যে শুক্রবারে পুরুষরা জুমার নামাজ পড়া আসলে বাড়িতে এরপরে নাকি জোহরের নামাজ পড়তে হবে। এটা কি সঠিক নাকি মিথ্যা? অনেক ভাই বোনেরা এই কথাটা বলে থাকে। আসলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কুসংস্কার কথা যে শুক্রবারে পুরুষরা মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া বাড়িতে আসলে মহিলারা জোহরের নামাজ পড়বে। এটা আসলে বানোয়াট কথা, মিথ্যা কথা। আপনি শুধু শুক্রবারে না, যেই কোনো নামাজ, যেই কোনো দিন, যেই কোনো সময় যখনই মসজিদের মধ্যে আজান হবে, আজানের পরপর আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। কোনো পুরুষের জন্য অপেক্ষা করতে হবে না।
আপনি যে মসজিদের মধ্যে আজান দিল এবং পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসলো এরপরে পড়তে হবে না। যখনই মসজিদের মধ্যে আজান হবে আপনি আজানের পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। কোনো পুরুষের দিকে তাকাতে হবে না যে সে আসলে নামাজ পড়বো, না আসলে পড়তে পারবো না। এখন অনেক মহিলা মা ও বোনেরা বলতে পারেন যে হুজুর, মসজিদের মধ্যে আজান শুরু হইলেই জামাত আমরা নামাজে দাঁড়িয়ে যাব না। মসজিদের মধ্যে যখন আজান দিবে আজানের পরে আপনারা নামাজে দাঁড়াবেন। যখন আজানটা শেষ হবে, আজান যখন দিবে আপনি আজানের উত্তরটা দিবেন। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনারা আজানের উত্তরটা দিতে পারেন কি যে সওয়াব, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি আপনার জন্য সুপারিশ করবে আপনি আজানের জবাবটা দিলে। এবং আপনি যদি আজানের জবাবটা শুক্রবারে দেন, শুক্রবারে যত শত শত মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়বে আল্লাহ সবার নামাজের সমান সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। যদি আপনি শুক্রবারে জুমার নামাজের যখন আজান দিবে ওই আজানের জবাবটা যদি আপনি দিতে পারেন, আল্লাহু আকবার। আপনি আজানের জবাবটা বাসা বাড়িতে থাইকা দিবেন মহিলা মা ও বোনেরা, আর মসজিদের মধ্যে শত শত মানুষ জুমার নামাজ পড়বে, সবার সওয়াবটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। একটি অংশ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আল্লাহর নবীজি বলেছেন, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আল্লাহর জন্য আজান দিবে, মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দিয়ে যত মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসবে, অর্থাৎ মুয়াজ্জিনের আজানটা শুনে যত মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসবে, সবার নামাজের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের আমলনামার মধ্যে লিখে দেয়। নবীজি বলেছেন, মুয়াজ্জিনের আজানটা শুনে যারা যারা বাড়িতে থেকে, মাঠে থেকে, ঘাটে থেকে মসজিদের মুয়াজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে জবাব দেবে, তাহলে মুয়াজ্জিন জবাব দিয়ে যেই সওয়াবটা পাবে সবার নামাজের সমান সওয়াব, মুয়াজ্জিনের নামাজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যারা জবাব দিবে আজানের তাদের আমলনামার মধ্যে লিখে দিবে এবং নবীজি আপনার জন্য সুপারিশ করবে। তাহলে আজানের জবাবটা শুধু শুক্রবারে না, ও মহিলা মা ও বোনেরা, আপনারা সব সময় আজানের জবাবটা দিবেন। এমনকি আমার মহিলা মা ও বোনদের যখন মাসিক থাকে, পিরিয়ড থাকে, যখন নামাজ পড়া যায় না তখন আপনারা আজানের জবাবটা দিতে পারবেন। যখন আপনাদের উপরে গোসল ফরজ, নাপাক অবস্থায় আছেন, ওযু নাই, কোনো সমস্যা নাই, আপনারা তখনও আজানের জবাবটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে শুক্রবারে তো অবশ্যই আজানের জবাবটা দিবেন এবং অন্যান্য দিনও আজানের জবাব দিবেন আপনারা। আমি আজানের জবাবটা কিভাবে দেবেন আমি একটিবার শিখিয়ে দেব একদম সহজে। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই, অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে, হুজুর মসজিদের মধ্যে তো আজান হয় চতুর্দিকে, কয়টা মসজিদের আজানের জবাব দেব, আর কোন মসজিদের আজান শেষ হলে আমরা নামাজ পড়ব সেটা বলে দিবেন। ও মহিলা মা ও বোনেরা, অন্য দিক দিয়ে আজান হোক আপনার কোনো সমস্যা নেই। আপনি যেই মসজিদের মধ্যে মহল্লা, আপনার মনে করেন যে আমি যে এলাকার মধ্যে থাকি, যে বাড়িতে থাকি, আমার বাড়ির মসজিদ হচ্ছে এটা, আমার এলাকার মসজিদ এটা, আমাদের সমাজ, এই মসজিদের মধ্যে আজান হওয়ার পর আপনি নামাজ পড়তে পারবেন এবং এই মসজিদের আজানের জবাবটা দিলেই চলবে, কোনো সমস্যা নেই। যদিও আপনি অন্য অন্য মসজিদের আজানের জবাব দিতে চান দিতে পারেন, কিন্তু এটা আবশ্যক না। শুধুমাত্র আপনাদের মসজিদের, আপনি যেখানে আছেন, যদি ওই মসজিদের আজানটা আপনার কানের মধ্যে আসে তাহলে আপনি জবাব দিবেন এবং কি আপনি এই আজানটার পরে তারপরে আপনি নামাজ পড়তে পারবেন। অন্য দিক দিয়ে আজান হোক কোনো সমস্যা নাই। মনে করেন আমাদের মসজিদের আজানের জবাবটা আমি দিয়েছি, দেওয়ার পর আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, চতুর্দিক দিয়ে আজান শুরু হয়েছে, কোনো সমস্যা নেই। একটা মসজিদের আজানের জবাব দিলেই চলে এবং একটা মসজিদের আজানের পরে আপনি নামাজ পড়লেই চলে। আপনার মহল্লার, আপনি যে এলাকার থাকেন ওই এলাকার মসজিদটাকে আপনি ফলো করবেন।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমার মহিলা মা ও বোনেরা, আজানের জবাবটা আপনারা কিভাবে দিবেন শুক্রবারে, এবং যে কোনো আজানের জবাব আপনি দিতে পারবেন এটা শিখলে। আল্লাহর নবীজি বলেছেন তোমরা আজানের জবাবটা একদম সহজে তোমরা দিতে পারবে। মুয়াজ্জিন যা বলবে তাই তোমরা বলো, শুধু দুইটি জায়গায় পরিবর্তন করো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুই জায়গার মধ্যে শুধু পরিবর্তন করতে হবে। মুয়াজ্জিন যা বলবে আপনারা তাই বলবেন, শুধু দুইটি জায়গার মধ্যে লক্ষ্য করবেন। কোন জায়গায়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুইটি জায়গার মধ্যে শুধু আপনি একটি দোয়া পড়বেন, আমি বলে দেব। তাহলে একদম সহজে শিখতে পারতেছেন না? অবশ্যই, মানে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, শুধু দুইটা জায়গার মধ্যে একটা দোয়া পড়বেন। কোন জায়গা সেটা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে আজানের জবাবটা শিখিয়ে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে বলুন। মুয়াজ্জিন যখন আজানের সময় আজান দিবে, মুয়াজ্জিন যখন এভাবে আজান দিবে আপনি শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে থামবে, থামার পর আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাতে অন্য পরপুরুষ না শোনে। আপনি মনেও মনেও বলতে পারেন, হালকা একটু আওয়াজে বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আবারও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বলবেন শেষ করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ করার পরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আবারও বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেক মানুষে ভুল করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, এটা নবীজি বলে না। নবীজি বলেছেন তোমরা এখানেও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, এখানে শুধু পরিবর্তন করবেন। এছাড়া প্রথমে মুয়াজ্জিন যা বলছে আপনারা তাও বলছেন। এখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের মধ্যে একটা দোয়াই পড়বেন। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন এবং শুনুন। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, শেষ করার পর আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে, আবারও আপনি এটাই বলবেন। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ,
ওই এটাই বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনারা মুয়াজ্জিন যা বলেছে তাই বলেছেন, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। এখন মুয়াজ্জিন যখন আবারও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আজানের পরে বলবেন একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবীজি আপনার জন্য সুপারিশ করবে। আর যদি আজানের পরে এই দোয়াটা আপনি পড়তে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেছেন কোন দোয়াটা, একটিবার পড়ুন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা যদি পারেন পড়বেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আশা করি একদম সহজে আজানের জবাবটা শিখতে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজের জবাব এভাবে আপনারা দিবেন, মুয়াজ্জিন যা বলবে আপনারা তাই বলবেন। মুয়াজ্জিন শুধু 2 জায়গার মধ্যে যা বলবে আপনি পরিবর্তন করবেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর ফজরের নামাজের আজানের মধ্যে অতিরিক্ত একটা বাক্য আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটা পড়তে মুয়াজ্জিন বলে, তাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম বলে। ওই সময় বলার পরে আপনি বলবেন সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা, শুধু এতটুকু পরিবর্তন ফজরের নামাজের আজানের সময়। আবারও বলছি, মুয়াজ্জিন যা বলে আপনারা তো আজানের জবাবে তাই বলবেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওই ফজরের নামাজের আজানের মধ্যে মুয়াজ্জিন অতিরিক্ত কোন কথাটা বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় এটা বলার পর বলবেন সাদাকাতা ওয়া বারারতা। আবারও যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি আবারও বলবেন সাদাকাতা ওয়া বারারতা, এতটুকু। আর বাকিগুলো যেভাবে আজানের জবাবটা আপনাদেরকে শিখিয়েছি এভাবে আপনারা আজানের জবাবটা দিবেন। ওযু না থাকলেও দিতে পারবেন, গোসল ফরজ হয়েছে আপনারা আপনাদের ওই সময় দিতে পারবেন, নাপাক আছেন ওই সময় দিতে পারবেন, আপনার সন্তান আপনার কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছে ওই সময় আপনি দিতে পারবেন, নাপাক থাকলেও। আশা করি একদম সহজেই বুঝতে পেরেছেন। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে নামাজের 5 ওয়াক্ত নামাজের মাসআলাগুলো সঠিকভাবে জেনে শুনে নামাজ পড়ার, আমল করার, ঈমান এবং আমলকে সুন্দর করার তৌফিক দান করুক। সকল মহিলা মা ও বোনেরা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ আমার ওই মহিলা মা ও বোনদেরকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করো, স্বপ্নে নবীজিকে দেখাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।